ঠিক আছে। আমরা এখন রয়েছে হচ্ছে পুরুলিয়া থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হুড়া গ্রামে আপনাদেরকে আজকে আমরা দেখাবো। ফেসবুক লাইভে আসলাম আমরা কল্যাণকিত সংঘ থেকে এসেছি আমাদের এই হুড়া গ্রামে। এখানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করতে, এখানকার বাচ্চাদের রং পেন্সিল, পেন, খাতা, তারপরে খেলার বল এগুলো ডিস্ট্রিবিউট করতে আমরা কলকাতা থেকে এসেছি। একটা স্কুল থেকে আমরা অভিভূত। আমরা আমাদের কলকাতার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে দেখেছি যারা কারি টাকা নেয়, টাকা নিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে আপনারা সবাই জানেন। আর এই গ্রামের একজন স্যার আছেন, তিনি তার স্কুলটাকে একটা সরকারি স্কুল কিভাবে সাজিয়েছে শুধুমাত্র সেটা দেখানোর জন্যই আমরা লাইভে এসেছি। একটু দেখবেন কত সুন্দরভাবে স্কুলটা সাজিয়েছে। আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের। প্রথমেই দেখুন স্কুলটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। স্কুলটার নাম হচ্ছে গুন্দলুবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এই হলো স্কুলের এন্ট্রান্স। এখানে রয়েছে হচ্ছে মাইলস্টোন দিয়ে দেখানো হচ্ছে যে 40 মিটার হচ্ছে স্কুলের শ্রেণীকক্ষের দূরত্ব। এই হচ্ছে আমরা স্কুলে ঢুকছি। অনেক সুন্দর, অনেক ভালো স্কুল, যার জন্য আমাকে অনেক বড় স্কুলটা আমাকে একটু তাড়াতাড়ি দেখাতে হচ্ছে। এগুলো হচ্ছে মাইলস্টোন 35 মিটার, 30 মিটার শ্রেণীকক্ষ ডিস্টেন্স। এখানে এরকম আমাদের যেরকম রোডে অ্যারো দেখি সেরকম অ্যারো দেওয়া আছে। মনে রাখবেন এটা একটা বাচ্চাদের অবৈতনিক স্কুল। কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। প্রত্যন্ত গ্রামে কি সুন্দর বাগানটা সাজিয়েছে দেখুন। এই হলো গুন্দলবাড়ি অফিস ও কম্পিউটার রুম এদিকে। এবার আমরা এগিয়ে যাচ্ছি। সামনে একটা সিগন্যাল টাইপ আছে। তারপর এই পাশটা একটু দেখুন। এখানে এই যে ওয়াল যে পেন্টিংটা, এটা শুধুমাত্র হাতে করেছে বাচ্চারা করেছে। অসাধারণ। এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে যেগুলো আমাদের ওয়েস্টেজ জিনিস, যেটাকে আমরা বলি স্ক্র্যাপ দিয়ে কীরকম করে গাছের এই যে বোতলের মধ্যে মাটি দিয়ে কীরকম করে প্ল্যান্টেশন করেছে সেটা দেখুন। প্রত্যেকটা জায়গায় একটা সোশ্যাল মেসেজ দেওয়া আছে। এখানে দেখুন কত সুন্দর একটা ফার্মিং টাইপ করেছে ছোট জায়গার মধ্যে, যেখানে হার্বাল প্ল্যান্ট আছে। তারপরে যেই সব জিনিস আমাদের জমিতে দিলে জমি উর্বর হয়, কিন্তু যে জিনিসগুলো কখনোই নষ্ট হয় না, সেই সব জিনিসগুলোকে ওখানে রাখা হয়েছে। তারপর এটা দেখুন ওয়াশরুমটা করেছে কত সুন্দর। প্রত্যেকটা জায়গায় মেসেজ দেওয়া আছে যে হাত ধোবেন, সাবান, মাঠে খেলার পরে হাত ধোবেন। তারপরে সকালবেলা উঠে দাঁত মাজতে হবে, নখ কাটতে হবে। বাচ্চাদেরকে সুন্দরভাবে এই জিনিসগুলো দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের কলকাতার যে ইংলিশ মিডিয়াম স্কুলের সঙ্গে একটু পার্থক্য করবেন। যারা প্রচুর টাকা পয়সা নেয় যেসব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, তাদের সঙ্গে পার্থক্যটা একটু দেখুন। এই জিনিসটা পুরো সিমেন্ট দিয়ে করা হয়েছে, সিমেন্ট দিয়ে করে সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। ঠিক আছে। এরপর দেখুন এখানে আবার মাইলস্টোন আছে, যেখানে লেখা আছে শ্রেণীকক্ষ হচ্ছে অনলি 10 মিটার দূরে। এবার আমরা এখানে চলে আসলাম। পুরোটাই সুন্দর করে সাজানো। কোনো জায়গায় পুরুলিয়ার যে কালচার সেটা তুলে ধরা হয়েছে, কোথাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার তুলে ধরা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি, মনীষীদের মূর্তি রয়েছে, বিদ্যাসাগরের মূর্তি, রাধাকৃষ্ণনের মূর্তি, স্বামী বিবেকানন্দের মূর্তি। এটা হলো স্টেজ। এখান থেকে আমাদের সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন হবে। এই বই, খাতা, এই বল, ব্ল্যাঙ্কেটস আছে, এগুলো আছে এখন এখানে। এরপরে আপনি ক্লাসরুমটা একটু দেখুন। আপনাদের ক্লাসরুমটা দেখাবো। ক্লাসরুমের ভেতরে দেখুন কতটা সুন্দর করে সাজানো। বোথ সাইড, মানে এপাশেও ব্ল্যাকবোর্ড আছে, এপাশেও ব্ল্যাকবোর্ড আছে। দেখুন কত সুন্দর করে সাজানো। আমি কলকাতার অনেক স্কুল ঘুরেছি, কিন্তু বিশ্বাস করুন কোনো স্কুলে আমি এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু দেখিনি। এত সুন্দর করে সাজানো স্কুল কিন্তু আমি কলকাতায় চোখে পড়িনি। ইভেন যেই ফ্লোর থেকে আমি হাঁটছি সেই ফ্লোরটাও কিন্তু সেরকমভাবেই পেন্ট করা। প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মেসেজ, মুনি ঋষিদের যে মানে বলে যাওয়া যে কথাগুলো, সেই কথাগুলো আছে। এখানেও দেখুন বোথ সাইড পড়তে পারবে। এপাশেও ব্ল্যাকবোর্ড আছে, এই পাশেও ব্ল্যাকবোর্ড আছে। স্কুলটা দেখুন কত সুন্দর সাজানো। এখানে সব অ্যানিমেলদের ফটো, এখানে হচ্ছে সব বার্ডসদের ফটো, এখানে সব ইয়ের নাম, যেগুলো ফ্রুটসের নাম ABCD করা রয়েছে। এরপরে আমি যাচ্ছি পরের রুমটাতে। পরের রুমটা দেখুন, পরের রুমটা দেখুন। এখানে বাচ্চারা রেডি হচ্ছে। বাহ, ওদের মনে ছোট্ট কোনো একটা পারফরমেন্স আছে, হয়তো ওরা আমাদের জন্যই করছে জিনিসটা। এই দেখুন ব্ল্যাকবোর্ডের পিছনে দেখুন কত সুন্দর আঁকা রয়েছে। এটা হচ্ছে মানুষের বিবর্তনের ছবি।
আমরা প্রথমে এফ ছিলাম, এফ থেকে আমরা আস্তে আস্তে যে মানুষ হয়েছি তার বিবর্তনের ফটো, এই বাচ্চাদেরকে সেই ফটোর মাধ্যমে এগুলো কিন্তু শেখানো হচ্ছে। এপাশে দেখুন কতটা সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর, মানে এপাশেও আপনি এপাশেও পড়তে পারবে, এদিকে ফেস করেও পড়তে পারবে, আবার উল্টো দিকে ফেস করেও পড়াশোনা করতে পারবে। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা চিন্তাভাবনা। এখানে ধরুন জল ধরো জল ভরো, মানে ওয়াটার সেভিংসের ওপরে এটা করা। এর ভেতরে মাছও আছে। আপনারা কল্পনা করতে পারবেন না, এটা একটা অবৈতনিক স্কুল। কিন্তু আমি কথাটা বারবার করে আপনাদেরকে বলছি, এটা একটা ছোট্ট মতো একটা প্রাইমারি স্কুল। কত সুন্দর করে সাজানো, কত সুন্দর বাগান দেখুন। আমি আবার রিপিট করছি, আমি কলকাতার কোনো ইংলিশ মিডিয়াম আমি এরকম দেখিনি এত সুন্দর সাজানো। এক্সকিউজ মি, এখানে দেখুন ছোট ছোট র্যাবিট রাখা রয়েছে। কোথায় গেল র্যাবিটগুলো? ও আচ্ছা, র্যাবিটগুলো পালিয়ে গেছে আমাদের থেকে। এটা হচ্ছে স্কুল গ্রাউন্ড, এটা হলো স্কুল গ্রাউন্ড। দেখুন পুরুলিয়া, আমাদের ভালোবাসার পুরুলিয়া, পুরোটাই রুক্ষ কিন্তু অসাধারণ সুন্দর। এই হলো পুরো স্কুলটা। তো এটাই আপনাদেরকে দেখানোর ছিল। প্রত্যেকটা জায়গায় পেইন্ট করা। এখানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারের সব লেখা রয়েছে। এখানে 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, 21শে মার্চ বিশ্ব বন দিবস, এগুলো সমস্ত কিছু সোশ্যাল মেসেজের মাধ্যমে লেখা আছে। এখানে মনি ঋষিদের জন্মদিনগুলোকে সুন্দর করে তুলে ধরা হয়েছে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস, 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলাম। এরকমভাবে পুরো স্কুলটা কিন্তু সুন্দর করে সাজানো। আমরা কিন্তু সত্যি বলছি, এরকম স্কুল কিন্তু যদি কলকাতায় যারা স্কুলের যারা আছে, মানে যারা প্রপার কলকাতাতে স্কুল চালায়, তাদেরকে এটা দেখা উচিত। এবং আমার মনে হয় একটু লজ্জা পাওয়া উচিত। একটা প্রত্যন্ত গ্রাম, একটা ভেতরে পুরুলিয়া থেকে 50-60 কিলোমিটার দূরের একটা জায়গায় স্যার এখানে থেকে এই গ্রামকে এত ভালোবেসেছে, এই গ্রামবাসীদের সঙ্গে থেকে কিন্তু স্যার এটা ডেভেলপমেন্ট করছে। আর আমরা কলকাতার রাস্তায় যেটা দেখতে পাই যে আমাদের স্যারেদের সাথে স্কুল টিচার যারা আছে, সেই স্কুল টিচারদের সঙ্গে ছাত্রদের একটা সেরকম বন্ডিং নেই। স্যারকে কিন্তু ছাত্ররা প্রচণ্ড ভালোবাসে। স্যার একটু আসবেন স্যার। এই সেই স্যার, এই স্যারের জন্যই আজকে আমাদের, স্যার একটু এই স্যারটা আসুন, এই স্যারের জন্য আজকে এত সুন্দর স্কুল আমরা দেখাতে পারলাম। স্যার কিন্তু পুরুলিয়াকে ভালোবেসে, সব কিছুকে ভালোবেসে কিন্তু এখানে রয়েছে। স্যারকে খালি একটাই প্রশ্ন করতে চাই, আমাদের সবাই দেখছে যে এই যে স্কুল আপনার মানে পুরুলিয়াতে এখানে সেরকম কোনো ফার্মিং হয় না, চাষবাসের অবস্থা খুব খারাপ, সেরকম কোনো ইন্ডাস্ট্রি নেই। এখানকার মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। সেখান থেকে বাচ্চাদেরকে আপনি কি করে স্কুলমুখী করলেন এবং এত সুন্দর চিন্তাভাবনাটা আপনার মাথায় আসলো কি করে? এটা এর আগে আমি 2010 সালে জয়েনিং ছিল প্রথম। তারপরে এখানে 2014 সালে এখানে এসেছি। যখন এখানে আসি দুটো পুরো বাড়ি ছিল, ভাঙা বাড়ি। গাছের তলাতে ক্লাস হতো, এগুলাতে মাটিতে বসে ক্লাস হতো। পরে সেটাকে আমি চেষ্টা করলাম যে এখানে রোল স্ট্যান্ড ছিল খুব নিম্নমানের, আসতোই নাই, প্রায় নাই বললেই চলে এখানে। তো সেটাকে বলে কীভাবে একে আমি স্কুলমুখী করতে হবে। স্কুলমুখী করার জন্য প্রথমে গার্জেনদের সাথে প্রতিনিয়ত আমার মিটিং হতো। সেটা মাতা কমিটি বলুন বা প্যারেন্ট, সবগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে তখন দুটো এশিয়ার গ্র্যান্ট হলো। এশিয়ার থেকে মোটামুটি একটা 1.5 লাখের মতো উদ্বৃত্ত হয়েছিল। সেটাকে মূলধন করে শিশু বান্ধব একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করলাম, যেটাতে এমন পরিবেশ হবে, আমার মানে স্বপ্ন ছিল যে ছাত্রছাত্রী আলে যেন এখান থেকে না যেতে চাই কোথাও। তো সেটা করে এখন আমাদের মোটামুটি 82 রোলিস্ট হয়েছে, যেটা আমি 42 থেকে এখন 82 স্যার অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা হয়তো একটু কড়া প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা কলকাতাতে থেকে কলকাতাবাসী হয়ে বলছি যে কলকাতাতে যেটা হয় স্যারেদের সঙ্গে ছাত্রদের সেরকম কিন্তু বন্ডিং থাকে না। কিন্তু আপনাকে দেখছি এখানে শুধু ছাত্ররা না, মানে এখানকার যারা লোকাল গ্রামবাসী আছে তারা আপনাকে মানে অন্তরঙ্গভাবে ভালোবাসে। এটার কারণ কি? এবং কলকাতায় যারা টিচিং করে, যারা প্রপার কলকাতার শিক্ষক, তাদেরকে আপনি কি বার্তা দেবেন যে কি করলে ছাত্রদের সঙ্গে এরকম একটা সুন্দর সুসম্পর্ক বজায় রাখা যাবে? ছাত্রছাত্রীরা যে পরিবেশ থেকে আসে, ব্যাপারটা হচ্ছে তারা কোন রয়েছে, কি স্টেজে রয়েছে, তারাকে জানতে তাদের গার্জেনের সাথে অবশ্যই একটা অতপ্রতভাবে মেলামেশা দরকার আছে। ছেলেটা কি করছে না করছে নিয়মিত। আমি তো এখানে মোটামুটি 4-5 ঘন্টা ছেলেটাকে পাচ্ছি, বেশিরভাগ সময়টা তো বাড়িতে থাকছে। তাহলে বাড়ির মা বাবার সাথে যতক্ষণ না আমাদের একটা আলাপ আলোচনা বেশি হবে, ততক্ষণে ছেলেটার অলরাউন্ড ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। সেই জন্য আমি মোটামুটি গ্রামের প্রত্যেকটা এমনি শুধু অভিভাবক নয়, প্রত্যেকের সাথেই আলোচনা করে প্রতিনিয়ত আমার 3টে মিটিং হয় মাসে মাসে। সেই কমিটি আছে, বিভিন্ন ধরনের কমিটি রয়েছে, সেই কমিটির মাধ্যমে এবং আমরা চিন্তাভাবনাটা করা হচ্ছে যে কীভাবে আরও উন্নত করা যায়, আরও কীভাবে করা যায়, যেটাতে এখানে দিন আনি দিন খাই পরিবার একটু বেশিরভাগটাই 6 মাস পরে ভাটা চলে যায়। তাহলে সেই ছেলেমেয়েগুলো এখানেই থাকে।
তাহলে তাদের দেখভাল করাটা এবং তাদের হচ্ছে কি অনেকে বই খাতাও ঠিকমতো নিয়মিত ইয়ে করতে পারে নাই। তাই আমরা চেষ্টা করেছি যে বাড়িতে যা পড়ছে এখানে এমন একটা পরিবেশ তৈরি করে দেবো যে ওদের বই খাতা খোলার দরকার নেই, যেদিকে তাকাবে সেদিক থেকে ওরা কিছু না কিছু একটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে মানে স্যারের একটু নামটা? আমার প্রতাপচন্দ্র মাহাতো। প্রতাপচন্দ্র মাহাতো স্যার শুধুমাত্র নয়, আমাদের এখানে আরেকজন আছেন দিব্যেন্দু স্যার। দিব্যেন্দু স্যার কিন্তু এই স্কুলের হেডমাস্টার না, কিন্তু দিব্যেন্দু বাবুর যে স্কুল আছে সেটা এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে। দিব্যেন্দু বাবুও কিন্তু তার ছাত্রদের সঙ্গে এবং সেখানকার গ্রামবাসীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমাদের আজকে এখানে আসার একটা যে মানে মূল কারণ সেটা হলো দিব্যেন্দু বাবুর কথায় আমরা মোটিভেটেড হয়ে এখানে এসেছি। আগামী দিনে আমি মানে দিব্যেন্দুবাবু মানে যদি আমাদের কলকাতা থেকে কেউ আসে আমি অবশ্যই বলবো দিব্যেন্দুবাবুর মাধ্যমে আসতে। তাহলে আমার মনে হয় আপনাদের আপনারা যেই কাজে আসবেন সেটা যথাযথভাবে পুরো হবে। দিব্যেন্দুবাবুকে একটা ছোট কথা বলতে চাই। আপনার তো জন্ম মানে বর্ন অ্যান্ড বট আপ হচ্ছে পুরুলিয়া, তো আপনি পুরুলিয়াকে ভালোবেসে পুরুলিয়াতে টিচিং করছেন। তো আপনার কি মনে হয় পুরুলিয়ার পড়াশোনা বা এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি করা উচিত? দেখুন, পুরুলিয়াতে যেসব পরিবার থেকে ছেলেরা উঠে আসছে একেবারেই মানে দরিদ্র ফ্যামিলি, তাদের আর্থসামাজিক অবস্থাটা খুবই খারাপ। তো সেইখান থেকে তাদের, যেটা আমাদের প্রতাপবাবু বললেন, যে তাদের গ্রামে যে প্রত্যেকটা গার্জেনের সাথে আলোচনা করে তার অসুবিধাটা কোথায়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে ছেলেটাকে স্কুলে আনবো কিভাবে, সেটাই বড় চ্যালেঞ্জ। পড়াশোনাটা পরের কথা, একদম তাকে আনাটাই প্রথম কাজ। তো এটা যদি আনতে হয় তাহলে তার বাবা মায়ের সাথে একটু আলোচনা করতে ভালো হবে, তার কি পরিবেশে সে মানুষ হচ্ছে, তার আর্থসামাজিক অবস্থা কেমন, সেটা জেনে তবেই তাকে আনা যাবে। এবং স্কুলের পরিকাঠামোটা সেভাবে, স্কুলের পরিবেশটা সেভাবে তৈরি করতে হবে যেন মাস্টারের সাথে মানে শিক্ষকের সাথে ছাত্রদের সম্পর্কটা বন্ধুর মতো হয়, যেন তাদের সাথে কোনো ভয় ভীতি ব্যাপারটা যেন না থাকে, তবেই তারা স্কুলে মুখী হবে, এটা আমার ধারণা। একদম অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের প্রপার কলকাতাতে টিচিং করে তাদের কাছে এটা শিক্ষণীয়, তাদেরও এটা দেখা দরকার যে আমাদের দিব্যেন্দুবাবু আর প্রতাপ বাবু কীরমভাবে স্কুলটা চালাচ্ছেন, কত সুন্দরভাবে সাজিয়েছেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।